ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, আমার জিকির, আমার স্মরণ, আমার কথা, আমার নাম, এটার থেকে যে বিমুখ হয় আমি আল্লাহ তাআলা তার দুনিয়ার জীবন সংকীর্ণ করে দেই। তার আরাম কমে যায়, তার স্বস্তি কমে যায়, তার সুখ কমে যায়, তার তৃপ্তি কমে যায়। সারাক্ষণ দুনিয়া দুনিয়া, পেরেশানি আর পেরেশানি থেকে যায়। কামাই করে 10 কোটি, অভাব থেকে যায় 13 কোটি। পৃথিবীর, এটা মনে রাখবেন, যত কোটিপতি সে তত বড় অভাবী। অভাবী তাদের অভাব শুনলে আমনের পকেটে যেগুন আছে এগুন দিয়ে লাইতে মন চাইবে। হ্যাঁ, আমি তো শুনি অনেক সময়, অনেক কোটিপতির কথা শুনলে মন চায় যে পাঞ্জাবি খুললে দিয়ে লাই, যে ধরেন আমনে আমার পাঞ্জাবি নেন গা, আমি আর লুঙ্গি আর গেঞ্জি গাও দিয়ে বাজ্যে। হেরার বিপদ শুনলে, হ্যাঁ এত বিপদ। আর কোটি কোটি টাকা স্বাভাবিকভাবে বলে, যদুর 2টা গার্মেন্টসের কাজ করতে গিয়েছে, 100 কোটি টাকা লোন নিছি, লোনটা আটকায় রয়েছে, একটু দোয়া করে। 100 কোটি টাকা যে কয়, মানে এটা না, হ্যাঁ 20-50 টেয়ারি। অথচ এটা আমরা কল্পনা করতে তো আমাকে কলজা কাঁপ দিয়ে উঠবো। আর কয় কি রে, এক মানুষের চলতে কত টাকা দরকার, কয় টাকা লাগেনি। কিন্তু মানুষ নাফরমান পারে না, গোটা দুনিয়াটা ছিঁড়া খাইয়া ফেলবে, দুনিয়াটা ছিঁড়ে খাইয়া। আল্লাহ মাফ করে দেন। ভাই, ভিতরে গুনগুন করে কথা বলেন না কেউ, যার অসুবিধা হয় চলে যান। আমি কোনো অসুবিধা নাই, আমি ব্যক্তিগতভাবে 1-2 জনের কাছেও বলতে অভ্যস্ত, 1-2 হাজারের কাছে বলতে অভ্যস্ত। আমার এটা কোনো অসুবিধা হয় না, আমি এগুলা নিয়ে পেরেশানি করি না। কাজেই মাঝখানে বসে কেউ গুনগুন করবেন না। গাফেল, খামখেয়ালি, এই আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, সাবধান। এজন্য জওয়ান ছেলে যে কয়জন বসছো ভাই, মেহেরবানি করে শুনতে থাকো, শুনতে থাকো। কষ্ট হবে এ কারণে, জিন্দিগি যদি আমলের রং থাকতো তো ভালোই লাগতো। যার জীবনে কোনো আমলই নাই, সে তখন তার কাছে এটা অস্বস্তিকর মনে হয়, কি বলে কি না বলে, এগুলা কি, তার বুঝতে কষ্ট হয়। এজন্য মেহেরবানি করে এই ফিকির করা চাই, মনোযোগ দিয়েই শুনেন আল্লাহর কথা। আল্লাহর কথা যে মনোযোগ দিয়ে শুনবে, আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। এটা আল্লাহ তাআলার আদেশ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা কথা শুনে অতঃপর কোরআন এবং সুন্নাহর উত্তম কথাগুলোতে অনুসরণ করে, আমল করে। তাহলে যারা আল্লাহর কথা শুনে এবং তদনুযায়ী আমল করে, আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। কোরআনের আয়াত, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এরাই তারা, আমি আল্লাহ যাদেরকে নিজে হেদায়েত দিয়ে থাকি। হেদায়েত পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা, এটা একটা জরুরি বিষয়। এই জন্য গাফেলকে, অকৃতজ্ঞ নাফরমান আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনে না। জুমার বয়ান শুরু হয় 1:45, হেবড়া মসজিদে যায় 1:20, বাইর হইতে চেষ্টা করে 1:35। কারণ তার কাছে তো হলো দুনিয়া শুধুই কেবল ভাত মাছ, চাল ডাল, পেশাব পায়খানা, টেলিভিশন, নাটক, সিনেমা, গপ মারন, বন খাউন, বিড়ি খাউন, চা খাউন, এই ফাইজলামি আর এই তামাশা, এরই নাম জিন্দিগি। আসছে দুনিয়ায় আর 10টা হাইওয়ান জানোয়ারের মতো ভোগ করবে দুনিয়া। গরু, ছাগল, কুকুর, বিড়াল, জন্তু জানোয়ারের মতো দুনিয়া ভোগ করবে। এই এক জিন্দিগি নিয়ে আসছে।
কিন্তু প্রকৃতপক্ষে যে আল্লাহ চিনে, আখিরাত চিনে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে, যে কবরকে বিশ্বাস করে, জাহান্নামকে ভয় করে, জান্নাতের আকাঙ্ক্ষা করে, পরকালের বিচার হিসাব নিকাশ, মিজান ফুলসেরাত এগুলোকে যে জানে, বুঝে, গ্রহণ করে, সে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনে, আমল করার ফিকির করে, চেষ্টা করে নিজের জীবন সাজাবার, জীবন সুন্দর করার। হাদিসের মধ্যে আছে, বহু সাহাবী, সাধারণ সাহাবী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন আমিলতুহু দাখালতুল জান্নাহ। ও আল্লাহর নবী, আমাকে এমন আমল বলে দেন যেই আমল করব আর জান্নাতে যাব। তো নবীজি তাকে আমল বলে দিতেন। সাহাবী এসে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, মুক্তি মিলবে কিসে? ও আল্লাহর নবী বলে দেন। নবীজি বলে দিছেন। সাহাবী এসে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদালু, সর্বোত্তম আমল কোনটি? নবীজি বলে দিছেন। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহকে আপনাকে যে সত্য সহকারে পাঠিয়েছেন, আপনি বলেন আপনি 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আপনাকে বলেছেন কিনা? নবীজি বলছেন, কসম আল্লাহ বলছেন। সাহাবী বললেন, একটা একটা করে জিজ্ঞাসা করে আমল এবার বললেন, আমি বাড়াবো না কমাবো না, যা বলছেন হুবহু তা আমল করব। নবীজি বললেন, দেখো জান্নাতি লোক যদি এখন দেখতে মন চায়, এই লোকটাকে দেখো। এরকম বহু হাদিস আছে। সাহাবায়ে কেরামের ফিকির ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনবে, গ্রহণ করবে, আমল করবে, জীবন সাজাবে। আমরা বড় আফসুস, আমার বাপ আমরা বুঝাইতে পারি না, এই পরিমাণ বলা হয়, কিন্তু আমাদের মুসলমান আমরা একরকম নির্জীব হয়ে গেছি। দিন দিন জওয়ান বুড়া সবাই এই দুনিয়া সামান্য পেট ভরতেছে কিনা, ঘুম আসতেছে কিনা, পেশাব পায়খানা হচ্ছে কিনা, আর এই ঘর দুয়ার বিবি বাচ্চা নিয়ে একটু স্বাভাবিক চলতেছি, এই এতটুকুতেই তৃপ্ত হয়ে গেছি আজকে মুসলমান। ছেলে পেলে নিয়া, বউ বাচ্চা নিয়ে মোটামুটি কামাই রোজগারি, হালাল হোক হারাম হোক, জায়েজ হোক না জায়েজ হোক, যেমনেই হোক, মোটামুটি রোজগার হইতেছে, সংসার চলতেছে, বাজার সদাই, খাইয়া পইরা কোনো রকম ভালো আছে, খালাস, আর কোনো ফিকির নেই। আহারে বাপ, মুসলমান একে বলে না। এইভাবে আখেরাত বলার কথা ছিল না, এভাবে আখেরাত বলার কথা ছিল। একটা পরিবার, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে 6 জন 8 জন মিলে কারো জবানে আখেরাতের কোনো কথা নাই, শুধু টাকা কামাই রোজগার, বিদেশ দেশ, পয়সা, বাড়ি, বিল্ডিং, ইট বালু সিমেন্ট, খানা খাদ্য, বাজার, ফার্নিচার, আলমারি, ফ্রিজ, এসি, দরজা জানালা, খাট পালং, এই নিয়েই কথাবার্তা। ছেলের মুখও এক কথা, মায়ের মুখও একই কথা, বাবার মুখও একই কথা, মেয়ের মুখও একই কথা। অথচ সাহাবায়ে কেরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমল জানতে চাইতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে আমল শিখাইতেন, জীবনটা সাজাইবার কথা বলতেন। এজন্য দয়া করে এই কথাটা আপনাদেরকে বললাম, যে কথাগুলো পেছনে হয়েছে, আল্লাহর কথা প্রত্যেকটাই মনে রাখতে হবে দামি। যিনি বলেন, আপনার এলাকার হুজুর বলুক আর দূরের কেউ বলুক, সবার কথাই দামি। আল্লাহর কথা যিনি বলেন, আল্লাহর কথা এই কারণে সেটা দামি। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহ তাআলা বলেন, তার কথার চাইতে উত্তম কথা আর কার হতে পারে, যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। তাহলে আল্লাহর দিকে যে ডাকে, আল্লাহর কথা যে বলে, সেই আহসান, সেই সবচেয়ে সুন্দর, সর্বোত্তম।
এজন্য সব সময় খেয়াল করবেন, প্রত্যেকটা কথাই উলামায়ে কেরামের মনোযোগ দিয়ে শুনবেন। বিশেষ করে মসজিদে জুমার নামাজের যে বয়ান হয়, এই বয়ান, এই নসিহত মূলত আমাদের জীবন গঠনের জন্য এটাই যথেষ্ট। আমরা যদি যথাযথ মনোযোগী হই, আন্তরিকতা নিয়ে শুনি, তাইলে আমাদের পরিবর্তনের জন্য এটাই যথেষ্ট। কিন্তু আমাদের একে তো আন্তরিকতার অভাব, গাফলতি, আর অনেক সময় আমরা মানসিকতা পোষণ করি এরকম, আমরা এলাকার হুজুর, আমরা মসজিদের ইমাম সাহেব না, আবার আর জানে কি, বেশি জানে কে, মানে আলগা যে হুজুরে দাওয়াত দিয়ে আনা হয় উনিই বেশি জানে। এটা তো আসলে একটা ভুল বিষয়। দূর থেকে আপনি যাকে আনলেন উনিও তো কোনো না কোনো মসজিদেই জুমা পড়ায়, উনিও তো এমন একজন হুজুরি। এজন্য কোনোভাবেই নিজ মহল্লার উলামায়ে কেরাম, নিজ মসজিদের ইমাম, তাদেরকে অবহেলা না করা, অবজ্ঞা না করা, সাধারণ মনে না করা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ আন নাজআলাহুম আইম্মা। আল্লাহ তাআলা যাদেরকে জমিনে দুর্বল ভাবা হচ্ছিল, আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকেই ইমাম বানিয়ে দিলাম। মানুষ যাদেরকে দুর্বল ভাবে, আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে ইমাম বানালাম, আমি নিজে তাদেরকে মর্যাদাবান করলাম। এই জন্য খেয়াল করা, আল্লাহ তাআলা যেন পেছনের সবগুলো কথার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আমিন।